তিন মাসের এক হরিণের বাচ্চাকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিলেন প্রকৃতিপ্রেমী দুই যুবক। ত্রিপুরা ধলাই জেলা গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর এলাকার প্রকৃতিপ্রেমী দুই যুবক বনাঞ্চল থেকে লোকালয়ে আসা একটি 3 মাসের হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে গন্ডাছড়া বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়। বন দপ্তরের রেঞ্জ অফিসার কল্যাণজয় রিয়াং জানান, হরিণের বাচ্চাটি গন্ডাছড়া প্রাণী সম্পদ দপ্তরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মেডিকেল করার পর হরিণের বাচ্চাটি সুস্থ হলে একটি নিরাপদ বনে নিয়ে ছেড়ে দেওয়া হবে। বন ধ্বংসের ফলেই বন্যপ্রাণীরা লোকালয়ে আসা শুরু করছে। জানা গেছে, এই হরিণের বাচ্চাটি গন্ডাছড়া মহকুমার নতুন দলপতি এলাকার জঙ্গল থেকে উদ্ধার করে গন্ডাছড়া নারায়ণপুর এলাকার দুই যুবক অতীশ চন্দ্র দাস এবং অভিজিৎ রুদ্রপাল। পরবর্তী সময় তারা গন্ডাছড়া বন দপ্তরের কর্মীদের খবর দিলে সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা নারায়ণপুর এলাকা থেকে হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে বন দপ্তরের হেফাজতে নিয়ে যায়। নমস্কার, আমরা গতকালকে দুইজন, আমি এবং অভিজিৎ রুদ্রপাল, আমরা এই পুরান দলপতি গেছিলাম আমরা একটা ব্যক্তিগত কাজে। তো আসার সময় এদিকে এই নতুন দলপতি এবং এদিকে একটা মগপাড়া করে একটা জায়গা আছে, এটার মাঝামাঝি একটা বন জঙ্গল। তো এখানে আমরা যে বাইক দিয়ে গেছিলাম, তো বাইকটা থামায় আমরা একটু দাঁড়াইছি। তো হঠাৎ করে দিই জঙ্গলের মধ্যে একটা কীরকম একটা মুভমেন্ট হয়েছে, লড়ে চড়ে এরকম শব্দ আর হু হু শব্দ হচ্ছে। তখন আমরা মনে হলে যে না জানি কিতে চলো একটু গিয়ে ঢুকে দেখি। তো গিয়া দেখি একটা কীরকম জানি গরু বাচ্চার মতো ফেসফুস লাগিয়ে পড়ে রয়েছে। তখন কাছে গিয়ে দেখলাম ছিল গরু বাচ্চা না, এটা একটা হরিণের বাচ্চা। তখন আমরা ওই থেকে ফেস খুললা নিয়ে আসছি আমরা। তারপরে আমরা সন্ধ্যার সময় যে স্যারের এখানে গেছি যে স্যার আমরা এরকম একটা হরিণের বাচ্চা পাইছি, এটা আমরা এখন আপনাদের হাতে আমরা তুলে দিতাম চাই, এটা কীভাবে করতাম। তখন তাই না বলে ঠিক আছে আমি স্টাফ পাঠাবো, স্টাফের হাতে এটা আপনারা এটা তুলে দিলাম। আমরা আজকে সকালে ডেট ফিক্স করছি, আমরা এখন আমরা এই বন দপ্তরের যে আধিকারিক রয়েছে আমরা তার হাতে এটা এখন তুলে দিছি। আর আমি আজকের এই হরিণের বাচ্চাটা যেহেতু আমরা পাইছি, এখান থেকে আমি একটা মেসেজ দিতে চাই। আজকে আমাদের ভারতবর্ষের সমগ্র পৃথিবীতে যে বনজ কালকে একটা খবর পাই যে নারায়ণপুর এলাকার কয়েকজন ব্যক্তি, যুবক, তারা কোনো একটা কাজে, পিকনিক বা অন্য কোনো কাজে কোনো একটা জায়গাতে যাওয়ার পরে একটা হরিণের বাচ্চা তারা পাইয়া একদম সযত্নে তারা আনছে। তো আজকে সকালে আমরা এই খবর পাইয়া আমরা পেট্রোলিংয়ের পক্ষ থেকে রেঞ্জের স্টাফ, পেট্রোলিংয়ের স্টাফ মিললে আমরা যাইয়া এই তা নিয়ে আইছি। এখন আমরা আমাদের কাছে সেটা গ্রহণ করার পরে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো, সে শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ডাক্তারি পরীক্ষা এবং কোনো তার প্রবলেম আছে কিনা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আমরা আবার অফিসে নিয়ে অথরিটির অর্ডার অনুযায়ী, অথরিটির সিদ্ধান্ত মতে যা করণীয় তা আমরা করবো। আর স্যার কোনোখানে পাঠানো যাবে কিন্তু এটা সম্পূর্ণ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এবং রেঞ্জ অফিসার স্যার তারার আদেশেই কাজ হইব। এখন ওই ব্যাপারটা তাদের আদেশ ক্রমেই আমরা কাজটা করব। সম্ভবত কোনো একটা সেফটি জায়গাতেই দেওয়া হইব আর কি। এখন অবধি যেটা আমরা আগে আমাদের আনুমানিক স্যার তার বয়সটা কত হইব? আমরা ধারণা 3 মাস 3.5 মাস হইব। 3 মাস। তো সে এখন স্যার কী খাওয়াইতেছেন তাকে? এখনে আমরা আনার পরে আমরা দুধ খাওয়াইছি আপাতত। এখন বাকিটা তো ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কিছু করতে পারতেছি না। আমরা এখন ভেটেরিনারি ডিপার্টমেন্টে ডাক্তারের কাছে যাইতেছি। থ্যাংক ইউ স্যার।